অল্প কিছুক্ষণের পরেই হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রথমবারের মতো জনগণের সাথে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখান থেকে এই মাঠে এসে তিনি সরাসরি বন্যা দুর্গত যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে উপহার সামগ্রী প্রদান করবেন। এই বিষয়ে আমরা বিএনপি এবং বিএনপির যে সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। সরাসরি নেতাকর্মীদের যে আবেগ অনুভূতি সেটা আমরা সরাসরি তাদের কাছ থেকে আমরা শুনবো। দেখতে সাথে থাকুন। ভালো দৃষ্টি দেখার কথা, কারণ এই ধরনের তো আমরা আগে দেখিনি। জিয়া রহমান সাহেব আসছিলেন, তার এক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসছিলেন, উনি সরাসরি কথা বলতেন সবার সাথে। এরপরে রাজা গেছে, রাজা আসছে, কিন্তু এই সৌভাগ্য হাটাহাটি মানুষের কাছে আসে নাই। তো এখন তারেক রহমান আমাদের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রথমবার হাটাহাটিতে আসছেন। উনি সরাসরি মানুষের সাথে কথা বলবেন এবং আমাদের যে সমস্যা যেগুলো আছে এগুলো সমাধানের জন্য তিনি আমাদের যৌক্তিক সমাধানের ঘোষণা হয়তো তিনি দেবেন। এই আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি তো ভালোই, স্বাভাবিক। কারণ প্রধানমন্ত্রী আমার দলীয় চেয়ারপারসন, প্রধানমন্ত্রীর বিষয় না, তিনি আমার দলীয় চেয়ারপারসন। উনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই আমাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে মানুষের ভোটে, এটা পরিপূর্ণ গণতান্ত্রিক ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। সুতরাং সংগঠনের প্রত্যাশা তো আমাদের থাকবেই, আমাদের মানুষের সাথে কথা বলতে পারছেন, আমরা সরাসরি যোগাযোগ করতে পারছি, তো একটা আনন্দের বিষয়। ইতিমধ্যে পুরো হাটাদের একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, প্রথম আমরা পাচ্ছি। হাটহাজারীর মানুষের বেশ কিছু চাহিদা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি হাসপাতাল, যেটা হাটহাজারীর মানুষের এবং দুই পার্বত্য জেলার মানুষের একটি চাহিদা। এটা কতটুকু আশাবাদী যে এটা হতে পারে বলে আপনি মনে করছেন, বা এই ধরনের কোনো ঘোষণা আসতে পারে কিনা? আমাদের চাহিদা তো শেষ নাই, প্রত্যাশা তো একটা মানুষ করতে পারে, কারণ একটা শেষ হলে একটা প্রত্যাশা আমাদের আসবে। তবে সবচেয়ে বেশি যেটা দরকার আমাদের হালদা যে সংস্কারটা, এটার ব্যাপারে ইতিমধ্যে বেশটা আমাদের শ্রদ্ধেয় এমপি মহোদয় উনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী মূলত আসছেন এখানেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং কিছু ত্রাণ সামগ্রী প্রদান করবেন, গৃহ নির্মাণ করবেন, এটা হচ্ছে বিষয়। হাসপাতাল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা অফিসিয়াল না, আমরা জনসভায় দাবি করবো না। তো মানুষের সমস্যাগুলো তার মধ্যে জানেন, উনি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় কী কী সমস্যা আছে ইতিমধ্যে তার কারণে পৌঁছে গেছে। আমাদের এখানে একটা ভালো খেলার মাঠ নেই, আমাদের পাহাড় যেটা আছে এটা চাষের আওতায় আনা, কৃষি বিশ্ববিদ্যালয়, হালদা সংস্কার, এগুলো হলে মোটামুটি রাস্তাঘাট তো ক্রমান্বয়ে হচ্ছেই। এটা জাতীয়ভাবে হবে, এটা আমাদের প্রেশার দিলে তো হবে না, প্রেশার দিলে তো কেউ হেলাল দিতে পারবে। আমাদের প্রিয় নেতা হেলাল অনেকগুলো পাচ্ছেন, তো জোর করে আদায় করা। তো হেলালকে অভিনন্দন, তারেক রহমানের আগমন আমি তাকেও হাটাজারিবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাটহাজারীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছেই। অল্প কিছুক্ষণের পরেই এই মাঠে তিনি জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। পাশাপাশি তার সফরকে কেন্দ্র করেই প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতি। আমরা এখন রয়েছি হাটহাজারী উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, যেখানেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেই মাঠ থেকেই আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি।